অষ্টাদশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম, নিত্য, অধর, মাস্টার, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ অসুখে অধৈর্য কেন? বিজ্ঞানীর অবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরীর সম্পূর্ণ সুস্থ নহে, এখনো হাতে বাড় বাঁধা। আজ রবিবার, 11 চৈত্র 1290, কৃষ্ণা একাদশী, 23 মার্চ 1884। নিজের অসুখ, কিন্তু ঠাকুর আনন্দের হাট বসাইয়াছেন। দলে দলে ভক্ত আসিতেছেন। সর্বদাই ঈশ্বর কথা প্রসঙ্গে আনন্দ, কখনো কীর্তনানন্দ, কখনো বা ঠাকুর সমাধিস্থ হইয়া ব্রহ্মানন্দ ভোগ করিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখে ঠাকুর কথা কহিতেছেন। নরেন্দ্র বিবাহ সম্বন্ধ। নরেন্দ্র দলপতি। রাম বলছেন, আর মিত্র কন্যার সঙ্গে নরেন্দ্রের সম্বন্ধ হচ্ছে, অনেক টাকা দেবে বলেছে। ওই রকম একটা দলপতি টলপতি হয়ে যেতে পারে। ও যেদিকে যাবে সেদিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে। ঠাকুর নরেন্দ্রের কথা আর বেশি তুলিতে দিলেন না। রামকে বলছেন, আচ্ছা, অসুখ হলে আমি এত অধৈর্য হই কেন? হ্যাঁ, একবার একে জিজ্ঞাসা করি কিসে ভালো হবে, একবার ওকে জিজ্ঞাসা করি। কি জানো, হয় সকলকেই বিশ্বাস করতে হয়, না হয় কারুকে নয়। তিনি ডাক্তার কবরেজ হয়েছেন, তাই সকল চিকিৎসককেই বিশ্বাস করতে হয়। মানুষ মনে করলে বিশ্বাস হয় না। পূর্ব কথা। শম্ভু মল্লিক ও হলধারীর অসুখ। ঘোর বিকার, শম্ভুর ঘোর বিকার। সর্বাধিকারী দেখে, বলে ঔষধের গরম। হলধারী হাত দেখালে, ডাক্তার বললে চোখ দেখি, ও পিলে হয়েছে। হলধারী বললে পিলে টিলে কোথাও কিছু নাই, মধুর ডাক্তারের ঔষধটি বেশ। রাম বলছেন, ঔষধে উপকার হয় না, তবে প্রকৃতিকে অনেকটা সাহায্য করে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঔষধে উপকার না হলে আপিমে বাহ্য বন্ধ হয় কেন? কেশব সেনের কথা। সুলভ সমাচারে ঠাকুরের বিষয় ছাপানো। রাম কেশবের শরীর ত্যাগের কথা বলিতেছেন। রাম বলছেন, আপনি তো ঠিক বলেছিলেন। ভালো গোলাপের, মানে ওই বসরাই গোলাপের গাছ হলে মালি গোড়া শুদ্ধ খুলে দেয়। শিশির পেলে আরো তেজে গাছ হবে। সিদ্ধ বচন তো ফলেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি জানে বাপু, অত হিসেব করি নাই, তোমরাই বলছো। রাম বলছেন, ওরা আপনার বিষয়ে ওই সুলভ সমাচারে ছাপিয়ে দিয়েছিল। আর ছাপিয়ে দেওয়া, এ কি, এখন ছাপানো কেন? আমি খাই দাই থাকি, আর কিছু জানি নে। কেশব সেনকে আমি বললাম, কেন কেন ছাপালে? তা বললে তোমার কাছে লোক আসবে বলে। লোকশিক্ষা ঈশ্বরের শক্তি দ্বারা। হনুমান সিং এর কুস্তি দর্শন। রাম প্রভৃতিকে বলছেন, মানুষের শক্তি দ্বারা লোক শিক্ষা হয় না,
ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। দুইজনে কুস্তি লড়েছিল, হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান। মুসলমানটি খুব হৃষ্টপুষ্ট। কুস্তির দিনের আগের দিনে ওই 15 দিন ধরে মাংস ঘি খুব করে খেলে। সবাই ভাবলে এই জিতবে। হনুমান সিং গায়ে ময়লা কাপড়, কদিন ধরে কম খেলে আর মহাবীরের নাম জপতে লাগলে। হ্যাঁ, যেদিন কুস্তি হলো সেদিন একেবারে উপবাস। সকলে ভাবলে এ নিশ্চয়ই হারবে, কিন্তু সেই জিতল। হ্যাঁ, 15 দিন ধরে খেলে সেই হারলো। ছাপাছাপি করলে কি হবে? যে লোক শিক্ষে দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে, আর ত্যাগী না হলে লোক শিক্ষে হয় না। বাল্য কামারপুকুরে লাহাদের বাড়ি, সাধুদের পাঠ শ্রবণ। আমি মূর্খতম। একজন ভক্ত: তাহলে আপনার মুখ থেকে বেদ, বেদান্ত, তাছাড়াও কত কি বেরোয় কেন? বলে কি রে, কিন্তু ছেলেবেলায় লাহাদের ওখানে ওই কামার পুকুরে সাধুরা যা পড়তো বুঝতে পারতাম। তবে একটু একটু ফাঁক যায়। কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি, কিন্তু নিজে সংস্কৃত কথা কইতে পারি না। পাণ্ডিত্য কি জীবনের উদ্দেশ্য? মূর্খ ও ঈশ্বরের কৃপা, তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য। লক্ষ্য বিঁধবার সময় অর্জুন বললে, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, কেবল পাখির চক্ষু দেখতে পাচ্ছি। রাজাদেরও দেখতে পাচ্ছি না, গাছ দেখতে পাচ্ছি না, পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাকে লাভ হলেই হলো। সংস্কৃত নাই জানলাম, তার কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেদেরই উপর। তাকে যে তাকে পাবার জন্যে ব্যাকুল হয়, বাপের সকলের উপর সমান স্নেহ। বাপের 5টি ছেলে, 2-1 বাবা বলে ডাকতে পারে, আর কেউ বা বলে ডাকে, কেউ বা পা বলে ডাকে। সবটা উচ্চারণ করতে পারে না। যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে? যে পা বলে ডাকে তার চেয়ে? বাবা জানে এরা কচি ছেলে, বাবা ঠিক বলতে পারছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরলীলায় মন। এই হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে। নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে। তিনি মানুষ হয়ে খেলা করছেন। মাটির প্রতিমায় তার পূজা হয়, আর মানুষে হয় না। একজন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কূলে ভেসে এসেছিল। বিভীষণের লোকেরা বিভীষণের আজ্ঞায় লোকটিকে তাঁর কাছে লয়ে গেল। আহা, এটি আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি, সেই নবরূপ। এই বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন, আর ওই লোকটিকে বসনভূষণ পরিয়ে পূজা আর আরতি করতে লাগলেন। এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার যে কি আনন্দ হয়েছিল বলা যায় না। পূর্বকথা। বৈষ্ণবচরণ ফুলুই শ্যামবাজারের কর্তাভজাদের কথা। বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে, যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানের শীঘ্র মন হয়। তুই কাকে ভালোবাসিস?
অমুক পুরুষকে, তা তবে ওকেই তোর ইষ্ট বলে যান। ও দেশে মানে ওই কামারপুকুর শ্যামবাজারে আমি বললুম, এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয়, আবার ব্যভিচারে করে। মাগিরা জিজ্ঞাসা করলে আমাদের কি মুক্তি হবে না? আমি বললাম, হবে হবে, যদি একজনেতে ভগবান বলে নিষ্ঠা থাকে। 5টা পুরুষের সঙ্গে থাকলে হবে না। রাম বললেন, কেদারবাবু কর্তা ভজাদের ওখানে গেছিলেন, তাই না? ও 5 ফুলের মধু আহরণ করে। হলধারীর বাবা, আমার বাবা, বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দর্শনে ভাব। রাম, নিত্যগোপাল প্রভৃতির প্রতি ইনি আমার ইষ্ট। এইটি 16 আনা বিশ্বাস হলে তাকে লাভ হয়, দর্শন হয়। আগেকার লোকের খুব বিশ্বাস ছিল, হলধারীর বাপের কি বিশেষ। মেয়ের বাড়ি যাচ্ছিল, রাস্তায় বেল ফুল বেলপাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে 2-3 ক্রোশ পথ ফিরে তার বাড়ি এলো। রাম যাত্রা হচ্ছিল। কইকেই রামকে বনবাসে যেতে বললেন। হলধারীর বাপ যাত্রা শুনতে গেছিল, একেবারে দাঁড়িয়ে উঠল। যে কইকেই সেজেছে তার কাছে এসে পামরি এই কথাটা বলে দেউটি ওই 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 প্রদীপ দিয়ে মুখ পোড়াতে গেল। স্নান করার পর যখন জলে দাঁড়িয়ে রক্তবর্ণং চতুর্মুখম এই সব বলে ধ্যান করত, তখন চক্ষু জলে ভেসে যেত। আমার বাবা যখন খড়ম পায়ে ওই রাস্তায় চলতেন, গাঁয়ের দোকানিরা দাঁড়িয়ে উঠত, বলতো, ওই ওই তিনি আসছেন। যখন হালদার পুকুরে স্নান করতেন, লোকেরা সাহস করে নাইতে যেত না, খবর নিত উনি কি স্নান করে গেছেন। রঘুবীর রঘুবীর বলতেন, আর তার বুক রক্তবর্ণ হয়ে যেত। আমারও ওই রকম হতো। বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে ভাবে শরীর ওই রূপ হয়ে গিয়েছিল। তখনকার লোকের খুব বিশেষ ছিল, হয়তো কালী রূপে তিনি নাচছেন, সাধক হাততালি দিচ্ছে, এরূপ কথাও শোনা যায়। পঞ্চবটির হঠযোগী। পঞ্চবটির ঘরে একটি হঠযোগী আসিয়াছেন। এড়েদর কৃষ্ণকিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরও কয়েকটি লোক ওই হঠযোগীকে বড় ভক্তি করেন, কিন্তু তার আফিম আর দুধে মাসিক 25 টাকা খরচা পড়ে। রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন, আপনার এখানে অনেক ভক্তেরা আসে, কিছু বলে কয়ে দিবেন, হঠযোগীর জন্য তাহলে কিছু টাকা পাওয়া যায়। ঠাকুর কয়েকটি ভক্তকে বলিলেন, পঞ্চবটিতে হঠযোগীকে দেখে এসো, কেমন লোকটি। ঠাকুর ও মায়ের চরণে
আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।